একটা গাছ ডিসাইড করা ভীষণ দুষ্কর। জুই অরিজিন। আমার আসতে দেরি হয়ে গেছে, হ্যাপিডি চইলাইস। হয়তো ক্ষুধা বেশি লাগছে, নতুবা আজকের তরকারি অনেক ভালো হয়েছে। নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘর কর্নার একটা ভিডিওতে সবাইকে স্বাগত। এখন একটু পরিষ্কার হয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি কি বৃষ্টি শুরু হয়েছে। যতটুকু জল কম ছিল, এই 3 দিন বৃষ্টি হয় নাই, আবার ততটাই জল বেড়ে গেছে। তাই কি আর করার, প্রকৃতির সাথে তো কোনো হাত নাই কারো। আমি রান্না করে নিছি, এখনো বিছনা গুছিনি। এখন আইসি বিছনা গুছাইতে, সারে চলে গেছে, ও না খাইয়ে গেছে, লাঞ্চ নেয় না। সকালে বৃষ্টি হইতেছে, ও বলতেছে এর মধ্যে আর কিছু করতে হবে না। মার খাওয়া হয়ে গেছে, মা পিঠা খাইছে, আমি একটু ভাত খাইছি। গতকালকের গাঠির তরকারি ছিল, তাই দিয়ে ভাত খাইছি। কালকে ভেবিদের সাথে কথা হয়েছে যে আজকে আমরা বৃক্ষ মেলায় যাব, কারণ বৃক্ষ মেলা শেষ হয়ে যাবে, এই মাসেই শেষ হবে। তো আজকে তো বৃহস্পতিবার, আগামীকালও আছে, শুক্রবার আমি বাড়ি থেকে বেরোতে পারবো না। তার জন্যই ভাবছি যে যাব, এরকম একটা কথা। কিন্তু যে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি পুরো 11টা পর্যন্ত হইল। আমাদের বের হওয়ার কথাই ছিল 11টায়। দিদিরে ফোন দিলাম, দিদি বললো যে হ্যাঁ ঠিক আছে, আমি রেডি হই, আস্তে আস্তে বের হও যদি যাওয়ার মতো অবস্থা থাকে। এখন বৃক্ষ মেলার ভিতরে 100% শিওর কাদা হবে। যাই, যেহেতু শেষ হয়ে যাবে, 1 বছর পরে আবার হবে, পাবো না। আর শেষের দিকে একটু হয়তো গাছের দামও কম থাকে। আমি তো বেশি কিছু কিনবো না, সামান্য কিছুই কিনবো। দেখা যাক, যাই। মূলত দিদি কিনবে, দিদিকে কোম্পানি দেওয়ার জন্যই যাব আমি। রাস্তায় এতটাই জল হয়েছে, আমি বাচ্চাদের মতো জলের উপরে হাত পা ছড়িয়ে ছিটিয়ে ডান্স করার মতো অবস্থায় চলে আসছি। এটা ছোটবেলাতে অনেক করতাম স্কুল জীবনে। এখন বড় হয়ে গেছি, ভদ্রতা দেখাতে হয়, তার জন্য সমস্ত বাদ। আমি বের হওয়ার সময় একটা ছাতিও সাথে করে নিয়ে গেছি। বেশ রৌদ্র উঠছে, আবার বৃষ্টি, বুঝতেছি না কি হবে না হবে। এখানে এসেই একটা অটো পেয়ে গেছে, অটোতে বসে আছি। আমার আসতে দেরি হয়ে গেছে, হ্যাপিডি চইলাইছে আগেই। আমি আপনারা কল দিছি, দেখাইতেছে বিজি। দিদি বলতেছে দিদি ভুইলা গেছে কি কি গাছ কিনবে, লেইকা নিয়ে আসলে ভালো হইতো। তাই ঘুরে ঘুরে দেখি কোনটা পছন্দ হয়। এত পরিমাণের গাছ, এইখান থেকে না 2টা একটা গাছ ডিসাইড করা ভীষণ দুষ্কর। আমার তো মনে হয় সবই কিনে নিয়ে যাই। আমি তো মেলার শেষ দিন আসছি, তাই দেখেই মন ভরে গেছে। আর প্রথম দিকে না জানি কতটা, মাঝে একদিন আসছিলাম অল্প সময়ের জন্য, কিন্তু সেদিন কোনো কেনাকাটা করিনি। সেদিন অন্য একটা কাজে আসছিলাম, ফাঁকে একটু দেখে গেছিলাম, রথের দিন যেটা হয়েছিল। ওইখানে যে বড় বড় লেবু হয়ে রইছে, ওই গাছটা কিনলে ভালো হইতো। বাড়ি যেয়ে সঙ্গে সঙ্গে লেবু দিয়ে ভাত খাওয়া যায় দুপুরবেলা। আর এত কমলার গাছ, গাঁদা ফুলের গাছ। সত্যি কথা বলতে কি, চোখ জুড়িয়ে গেছে, কিন্তু মন ভরেনি। মনে হচ্ছিল অনেক অনেক গাছ কিনি, কিন্তু গাছ বাড়িতে নিয়ে যদি যত্ন না করতে পারে, তাহলে কেনার কোনো মানে হয় না। বাড়িতে আসছি বেশ কিছুক্ষণ হয়ে গেছে, যেহেতু রাস্তায় জলগমজ একটু নাজেহাল অবস্থা হয়েছে। তারপর বাড়ি আসছি, ফ্রেশ হয়ে আগে আমি আর মা খেয়ে নিছি, মাকে ভাত দিয়ে আমি খাচ্ছি। হয়তো ক্ষুধা বেশি লাগছে, নতুবা আজকের তরকারি অনেক ভালো হয়েছে। কাঁকরোল, আলু আর ট্যাংরা মাছ দিয়ে মাখিয়ে একটা তরকারি রান্না করছি, এত ভালো হয়েছে। 2বারের জন্য তরকারিটা রান্না করছি আমি আর মা। দুপুরবেলায় প্রায় শেষ করে দিছি, আবার রাতে রান্না করতে হবে। যাই হোক, কি আর করার, কোনো কোনো দিন এরকম হয়ে যায়, বেশি টেস্টি হয়। তখন মার সাথে একটু গল্প করতেছিলাম, মার হাজারো নালিশ শুনলাম, সেগুলো শেষ হইল। চলুন আপনাদের দেখায় আমি কি কি গাছ কিনছি। হ্যাপি দিও অনেক গাছ কিনছে, ওনার ইনডোর প্ল্যান আউটডোর প্ল্যান সবই ছিল। উনি আমার সাথে সাথে একটা, মানে আমি তো কারি পাতা গাছ কিনছি একটা, উনিও কারি পাতা গাছ কিনছে। তো উনি আবার একটা মাধবীলতা গাছ কিনছে, এত ভালো হইছে ওনার মাধবীলতা গাছটা, এত হেলদি। এরপরে যখন ফুল আসবে হেভি হবে। আমার শাশুড়ি মা দেখে এক গাদা বকাবকি দিল। তার কারণ হচ্ছে উনি এসব পছন্দ করে না।
কিন্তু আমার বেশ ভালো লাগছে ওনার গায়ে মাখিয়ে নিয়ে ওনার বকাগুলো আমি একটা কারি পাতা গাছ নিয়েছি। আর এই ফুল গাছটার নাম কি আমি আসলে জানি না, এই হলুদ ফুল গাছটার নাম। এর ছোট ভার্সন যেটা আছে সেটা তো আমরা করবী ফুল বলি। নিয়ে আসি একটা স্নেকস প্লান্ট। এটা আমার অনেক দিনের শখ ছিল, আগে ছিল ওর বাড়িতে, এখন তো ও বাড়ি থেকে আনি নাই। আর একটা আনছি আরিকা পাম। আর অনেক ঘুরে ঘুরে একটা রাবার প্ল্যান্ট কিনছি। অলমোস্ট শেষই হয়ে গেছিলো এটা ঘুরতে ঘুরতে ঘুরতে, তাহলে পেয়েছি, নতুবা আর আনা হতো না। আমার ভীষণ পছন্দের একটা রাবার প্ল্যান্ট। চাইছিলাম বড় একটা আনতে, কিন্তু বড় সেই রকম সাইজে হয় না। একটা হয় সেটা আবার অনেক বেশি বড়, সেটা ঘরের মধ্যে রাখা যাবে না। এখানে মার তো দারুণ বক বক, অনেক নালিশ সেগুলো শুনতেছি। ছেলের বিরুদ্ধে কোনোটা, মেয়ের বিরুদ্ধে কোনোটা, যমুনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধেও আছে, সেগুলোকে আমি শুনতেছি। আর উনি সেগুলো বলতেছে। আমি যে হাতেটা শাড়িটা ফোল্ড করতেছি, শাড়িটা আমার ভীষণ পছন্দের। এই শাড়িটা কিন্তু আমার শাশুড়ি মায়ের। উনি একবার পরছে, এরপরে আমিই পরতেছি। বাহিরে না ঝমঝম করে বৃষ্টি হইতেছে। আমি মনে করছিলাম যে গাছগুলো কাঁদছি ওগুলো একটু জায়গা মতো রাখবো, কিন্তু কে কার কথা শোনে, বৃষ্টি মানে কি বলবো, বেহায়া হয়ে গেছে, আসলে আর যাওয়ার কোনো নাম নেই। আবার আমাকে রাতে রান্না করতে হবে। দুপুরে এত ভালো রান্না হয়েছে, সত্যি কথা বলতে আমরা কখনো এভাবে খাই না শাশুড়ি বউ, কিন্তু দুজনেই আজকে একটু আনলিমিটেড খেয়ে ফেলছি। রাতে রান্না বান্না হয়ে গেছে, স্যার একটু বের হয়েছে, ওর আসতে দেরি হবে, আমি আমার খাবারটা খেয়ে নিচ্ছি। আমি একটু মিষ্টি কুমড়া, একটুখানি আলু, পেঁপে আর সয়াবিন দিয়ে একটা নিরামিষ রান্না করছি। আমি শুধুমাত্র এটাই খাবো, আমি আর ভাত খাবো না। সয়াবিন আমার অনেক পছন্দের, সেটাই আমি খাচ্ছি। এদিকে আমার শাশুড়ি মা টিভিতে পদ্মার পাড়ের ভিডিও দেখতেছে, ওখানকার মাছ বিক্রির ভিডিও। সেগুলো দেখে উনি খুব এক্সাইটেড, একেবারে বাচ্চাদের মতো করতেছে, শুধু বারবার হাসতেছে আর বলতেছে এখান থেকে মাছ আনলে ভালো হইতো। যেখানকার ভিডিও ওটা হচ্ছে নারিশা ঘাট। নারিশাতে আমার এক বৌদি থাকে, হিয়ার মা ওরা। তো আমি বারবার বলতেছি হিয়ার মাকে একটু ফোন করে বলো আমাদের জন্য একটু মাছ পাঠায়। আমি হাসতেছি আর কি বলবো। এই দেখেন এগুলো কি মনোযোগ সহকারে দেখতেছে, একেবারে বাচ্চাদের মতো, বিশ্বাস করেন। এই বিষয়গুলোকে আমি খুব পছন্দ করি, আর উনিও এগুলো করে আমার সামনেই। সারাদিনের যুদ্ধ অবশেষে শেষ হলো। শরীর আর দিচ্ছে না, একটার পর একটা তো চলতেই থাকে। চলুন আমিও এবার একটুখানি নিজেকে সময় দিই। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।